আজ শ্রাবণের শেষ সোমবার, আমিও কিন্তু রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। দেখো, আর আজকে আমার পুজো দেওয়ার কোনো ইন্টেনশনই ছিল না। হঠাৎ দেখি আমার পদ্মবাগানে সব থেকে বড় পদ্মটা ভেঙে গেছে, তাই মনে হলো যে পুজো দেওয়া উচিত আমার। কিন্তু আমার মনে ছিল না যে আজকে শ্রাবণের শেষ সোমবার, হঠাৎ করে মনে পড়ে, তাই আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিই। আর আমার বেবির বয়স যেহেতু 1 বছরও হয়নি, ওকে নিয়ে আমার সব কিছু সামলে ওঠাটা সত্যিই খুব চ্যালেঞ্জিং ছিল। তবুও তোমাদের দাদা আমার পাশে থেকেছে, সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে, তাই আমি পুজো দিতে পেরেছি টাইম মতো 12টার আগে। তো কুহুকে ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু এত বৃষ্টি হচ্ছে বাইরে, আমি নিয়ে যেতে পারিনি। আমি আর তোমাদের দাদা গিয়েই পুজোটা দিয়ে এসেছি। আর এই মন্দিরটা কিন্তু আমার বাড়ি থেকে বেশি দূরে না, বাড়ির খুবই কাছে, ওই 2 মিনিটের হাঁটা পথ বলতে গেলে। আর মন্দিরে গিয়ে দেখি যে ঠাকুর মশাই আছে, মনটা তো আরো ভালো হয়ে গেল, অঞ্জলি দিয়ে পুজো দিতে পারবো। তো অঞ্জলি দিয়েই পুজোটা দিয়েছি। বৃষ্টির মধ্যে যে ঠাকুর মশাই আছে এটাই অনেক ভাগ্যের ব্যাপার। অনেক সময় তো ঠাকুর মশাই থাকেই না, বেশিরভাগ সময় আমি যখন পুজো দিতাম আমি নিজেই দিয়ে আসতাম, কারণ ঠাকুর মশাই থাকতো না, চলে যেত, বা ঠাকুর মশাই হয়তো তখনও আসেইনি, একটু পরে আসবে। তো এভাবেই করতাম। তো আজকে আমার লাকটা সত্যি খুব ভালো রয়েছে দেখছি। আর তোমাদের দাদা বলল যে পুজো যখন দেবা তো একটু লাল পাড়ে সাদা শাড়ি পরে দিলে ভালো লাগে দেখতে। তো আমিও ভাবলাম ঠিক আছে, অনেক দিন পর যখন পুজো দিতে যাচ্ছি তো বরের মনটাও রাখা যাক। তো তাই একটু সামান্য সাজগোজ করে তারপরেই কিন্তু আমি পুজো দিতে গেছিলাম। তো সাজগোজ করলে মেয়েদের মন আরো বেশি ভালো হয়ে যায়। তো আজকের দিনটা কিন্তু আমার ভালোই গেছে। তোমরাও একটু অঞ্জলির মন্ত্র শুনে নাও, যারা যারা পুজো দিতে পারোনি কারণবশত, তোমাদেরও মনটা ভালো হয়ে যাবে। সবটুকু ভিডিও তো দিতে পারলাম না, তাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এদিকে দেখো, আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখি মেয়ে মুখটা কালো করে রয়েছে, যেতে পারেনি। ওকে পুরো রেডি করিয়ে দিয়েছিলাম, শুধু টিপটা পরানো বাকি ছিল। ডাইপার পরিয়ে জামা পরিয়ে দিয়েছিলাম যাতে যেতে পারি, কিন্তু এমন সময় বৃষ্টি নামলো যে নেওয়া গেল না, তোমাদেরকে আগেই বলেছি। আর এদিকে দেখো, ওর দিদি এসছে ওর সাথে খেলতে। ওর দিদির সাথে কিন্তু ভালোই খেলে। ও কিন্তু সবার কোলেই চলে যায়, বিশেষ করে মেয়েদের কোলে বেশি যেতে পছন্দ করে, হাত পাতলেই চলে যায়। আর ও দেখো খেলছে ওর সাথে। ওরে বাবারে, আমি আবার বললাম যে চেনটা পুরোটা খুলে দে, তাহলে খেলতে সুবিধা হবে। ওর দিদি কিন্তু ওকে বাইরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি যেতে দিইনি, কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর সারাদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মেঝেটা ভালোই পিছল হয়ে রয়েছে, ভয় লাগে, কারণ দুজনেই তো বাচ্চা। দিদি তো এমন না যে অনেক বড় হয়ে গেছে, আর আমার কুহু তো কোলে থাকা অবস্থায় কিছু দেখলেই লাফ দেয়, তো আনন্দের জন্য। তো আমি সেই জন্য ভয়ে আর দিইনি ওর কোলে, বলেছি যে এখানেই বসে খেল। আর দেখো ওর ফ্যানটা ও দেখাচ্ছে ওর দিদিকে, বলতে তো পারে না মুখে, কিন্তু ইশারা করে বোঝানোর চেষ্টা করছে। ওর দিদি বলছে যে খেলনাটা নিয়ে আসো। ও কিন্তু অতটাও বোঝে না, যেহেতু ওর সাথে সেভাবে কেউ খেলার নেই, মানে ওর থেকে একটু বড়, যে ওর সাথে ভালোভাবে খেলতে পারবে। আর দেখো, আমরা যতই খেলি না কেন, বাচ্চাদের খেলা কিন্তু অন্যরকম হয়, বাচ্চারা ভালো মতো বেশি বুঝতে পারে। তো আমি ওর সাথে খেলি যতটা পারি, কিন্তু বাচ্চাদের সাথে খেললে কি আরও বেশি তাড়াতাড়ি হয়তো বিকাশটা ঘটতো, ও হয়তো আরও তাড়াতাড়ি এই জিনিসগুলো বুঝতে পারতো। তো আর ওর দিদিরও বেশি টাইম হয় না যে এসে বোনের সাথে খেলবে, যেহেতু স্কুল যেতে হয়। আর এখনকার দিনে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে প্রাইভেট স্কুলগুলো আছে, সেই প্রাইভেট স্কুলে প্রচণ্ড পড়াশোনার চাপ দেয়, আর তার সাথে মা বাবারাও এক্সট্রা কারিকুলামসগুলো শেখায়, ডান্স, ড্রয়িং, সিঙ্গিং। তো
এইসব জিনিসগুলো ক্যারাটেও শেখায় এখনকার দিনে বাচ্চা কাচ্চাদের। তো একদিকে ভালো এসব শেখানো, কিন্তু পড়ার চাপটা এত অতিরিক্ত হয়ে যায় যে বাচ্চারা খেলারই টাইম পায় না। তোমরাই বলো, একটা বাচ্চা যদি সারা দিন পড়াশুনো, টিউশন এসব শেখার মধ্যে দিয়ে থাকে, তো বাচ্চাটা খেলবে কখন? এখনই তো বাচ্চাদের খেলার সময়, যত বড় হবে তত তো আরও কম্পিটিশান বাড়বে বলে কমবে না। কিন্তু এখন যদি না খেলতে পারে, তো ওদের শৈশবটা তো হারিয়ে যাবে না? এটা আমার মতামত যে সরকারি স্কুলে হয়তো এতটা চাপ নেই, কারণ আমরা নিজেরা সরকারি স্কুলে পড়েছি। তাই আমার দিক থেকে আমি তাকিয়ে বলতে পারি যে হ্যাঁ, সরকারি স্কুলে এতটা চাপ নেই। এছাড়া তুমি বাচ্চাদেরকে তার মধ্যে দিয়ে যদি কিছু শেখাতে চাও, তুমি শেখাতে পারো। গতকালকে একটা বাচ্চার মায়ের সাথে কথা হচ্ছিল, তো বাচ্চাটা ক্লাস 3-তে পড়ে। বাচ্চাটার রুটিন শুনে আমার নিজেরই মাথায় হাত, কারণ বাচ্চাটা পড়ে প্রাইভেট স্কুলে, আর বাচ্চাটা ডেলি স্কুল যেতে লাগে। তার মধ্যে 2-3 জায়গায় পড়া, আবার এক্সট্রা যেই কারিকুলামসগুলো হয় সেগুলোও নাকি শেখে। তো বাচ্চারা খেলার একদমই টাইম পায় না, আর রবিবার দিনটা যাও ছুটি, তাও 2 জায়গায় পড়া। তো তোমরাই বলো, এটা কি ঠিক? আর আমার কথা যদি, আর বেশি বকবো না, ওকে আমি নিচে ছেড়েছিলাম, ওকে কিন্তু বেশি আমি নিচে ছাড়ি না। তো মা বললো, মানে ওর দিদুন বললো যে একটু নিচে ছাড়া প্র্যাকটিস কর, না হলে ও বুঝবে না যে সিমেন্টটা কতটা শক্ত বা মাটিটা কতটা শক্ত, সব সময় যদি বিছানায় নরম জায়গার উপর থাকে। তো আমি সেটাও ভাবলাম, চিন্তা করে দেখলাম হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছে। তাই একটু নিচে ছেড়ে দিয়েছি যে খেল তুই, একটু পরেই তুলে নেব। তো একটা বেড কভার পেতে দিলে ভালো হতো, মনে ছিল না। সবসময় পেতেই রাখি, কিন্তু হট করে কি হলো, তুলে ফেললাম, তারপর আর পাতা হয়নি। যাই হোক, আমি অনেক বকে ফেলছি। তো তারপরে চলো দেখা যাক আজকে আমরা কি করলাম। তো এই দেখো, আমি রাতের জন্য করেছি লুচি আর আলুর তরকারি। তোমাদের দাদার জন্য লুচি করেছি আমি, আর আমি খাবো রুটি, কারণ আমি প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি না কেন, কারণ খাওয়ার পরিমাণও কিন্তু আমি বাড়াইনি, একই রেখেছি। তোমরাও কি আমার মতো এরকম ফুলে যাচ্ছ? আর তোমরা নিজেদেরকে কিভাবে ঠিকঠাক রাখছো আমাকে একটু জানিও তো কমেন্টে।